এখন দুপুর 1টা বাজে। এই দুপুর টাইমে আপনি পাসপোর্ট অফিসে যাবেন কিংবা ব্যাংকে যাবেন, সরকারি ব্যাংক এবং পাসপোর্ট অফিসে দুইটাই সরকারি। এখানে যে দেখবেন এরা লাঞ্চ ব্রেকে গিয়েছে, অথচ লম্বা একটা লাইন। এই লাইনের মানুষগুলা কি লাঞ্চ করবে না? এখন তারা লাঞ্চ করতে যেয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পার করে ফেলে। কেন লাঞ্চ কি শিডিউল করে করা যায় না? যেমন ধরেন পাশাপাশি 2টা ডেস্ক, একজন সার্ভিস দিবে আর একজন লাঞ্চে যাবে, এমনটা করা যায় না? এমনটা এরা কখনোই করে না। কেন করে না জানেন? কারণ তারা ধরে নিয়েছে যে এই সময়টা হচ্ছে আমাদের বিশ্রামের সময়। এরা লাঞ্চ করতে গিয়ে কি কি করে জানেন? আজকে আপনাদেরকে শোনাবো সরকারি কর্মকর্তারা লাঞ্চে গিয়ে কি করে। এরা প্রথমে গিয়ে ফ্রেশ হবে, পারলে গোসলই করে ফেলে। গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করবে। অনেকে আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সে একটু পত্রিকা পড়বে, পত্রিকা পড়ে হালকা একটু শুয়ে থাকবে বা রেস্ট নিবে, কোনো সার্ভিস দিবে না। এই তারে নাড়ে করে সে 2-2.5 ঘন্টা পাস করবে। এর মধ্যে অনেক ফাইল জমে যাবে, জমার পরেই হচ্ছে আসল খেলা শুরু। যখন অনেক ফাইল জমে যাবে তখন এর পিওন হচ্ছে ধান্দা শুরু করে দিবে যে স্যার তো সর্বোচ্চ 1-2 ঘন্টা অফিসে থাকবে, কার কার জরুরি কাজ আসেন। এই যে সে 2-2.5 ঘন্টা রেস্ট নিল, অথচ তার অফিসের পিছনে বিশাল লম্বা সিরিয়াল ধরে গেছে এই পাসপোর্ট অফিসে। এদের কোনো খেয়ালই নাই যে এখানে বয়স্ক লোক আছে, এখানে শিশু বাচ্চাও থাকতে পারে, ডোন্ট কেয়ার, তারা আরামাইশ করে লাগবে। সরকার তোমাদেরকে লাঞ্চ ব্রেক দিছে, তো লাঞ্চ ব্রেকে কি তোমাকে করে এমনি রেস্ট নিতে বলছে? খাইতে 2 ঘন্টা লাগে? আসলে প্রত্যেকটা পাসপোর্ট অফিসকে বেসরকারের আওতায় নিয়ে দেওয়া উচিত। বেসরকারি অফিসগুলো যেভাবে টাইটের মধ্যে রাখে এরকম করে দেওয়া উচিত। কোনো রেস্ট হবে না। তোমার লাঞ্চ ব্রেক দরকার, যেই টাইম সেই টাইমের মধ্যে লাঞ্চ করতে হবে। ইভেন একসাথে সবাই লাঞ্চে যেতে পারবে না। তোমার অফিসে যদি 50 জন স্টাফ থাকে তাহলে 20 জন 20 জন করে যাবে, সিকোয়েন্সলি যাবে, অর্থাৎ কাজ চলমান থাকবে, কোনো কাজ বন্ধ হবে না। হ্যাঁ, একটু স্লো হবে বাট বন্ধ হবে না। আবার যখন লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে তখন আবার পুরো দমে কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, 5টা বাজলে অফিস টাইম শেষ হইলে শেষ হওয়ার আগেই দেখা যায় সরকারি অফিসগুলো খালি হয়ে যায়। সরকারি অফিসগুলো যদি 5টায় ক্লোজ হয়, 3:30 4টার মধ্যেই মাশাল্লাহ অফিস খালি, কেউ নাই। সিনিয়র যে বস থাকে সেটা সবার আগে ভাগে, তার জরুরি কাজ আছে, প্রত্যেক দিনই তাদের পারিবারিক কোনো না কোনো কাজ আছে এবং এই কাজের কথা বলে তারা অফিস থেকে বের হয়ে যায়। আপনি খোঁজ নেন, আমার কথা বিশ্বাস করা দরকার নেই। আপনি ব্যাংকগুলোতে যান, আপনি ভূমি অফিসগুলোতে যান, আপনি পাসপোর্ট অফিসে যান, যে কোনো মন্ত্রণালয়ে যান, দেখেন কি অবস্থা। বড় বড় বস অফিস টাইমের 1-1.5 ঘন্টা আগে বের হয়ে গেছে। তারা সকালে আসে লেট করে, সকালে অফিসে এসে চা খেয়ে পত্রিকা পড়তে পড়তে মনে করেন 2-3 ঘন্টা নাই। এরপরে টুকটাক কাজ জমতে জমতে লাঞ্চের টাইম চলে আসে, সে ফ্রেশ হবে, লাঞ্চ করবে, হাবিজাবি করতেও তারও 3-4 ঘন্টা নাই। এবার লাঞ্চের পর রেস্ট নিয়ে উঠে এসে সে কি করবে? যাওয়ার প্রস্তুতি, ফাইল গুছাও, ব্যাগ গুছাও, এই সেই তুংবাং করতে করতে তার অফিস শেষ। এর মধ্যে সপ্তাহে অফিস হয় এদের আবার 5 দিন। চিন্তা করেন তারা কি আরামে আছে, তেল এত জমছে এদের। এই তেল যদি না ছড়ানো যায় তাহলে আসলে ভবিষ্যৎ অন্ধকার। আর এদের ইনকামের মূল সোর্সই হচ্ছে এদের পিয়ন। এরাই হচ্ছে ক্লায়েন্ট সংগ্রহ করে, যে তোমার পাসপোর্ট তাড়াতাড়ি করে দিব, তোমার এটা তাড়াতাড়ি করে দিব, তোমার এটা আগে করে দিব। স্যারকে খুশি করতে হবে, আমাকে খুশি করতে হবে। এই খুশি ওদেরকে আসলে পিছনে দেওয়া উচিত।